এইবার এই মুরিদ বাহির থেকে এই কামারের বিবির কাছে জানতে চাইব, একটা বিষয় জানার জন্য অনেক দূর সফর করে আমি আসছি, এত দূর সফর করে আসছি একটা বিষয় জানার জন্য, যে আপনার স্বামী যে ইন্তেকাল করেছে, এই তো কিছুদিন পূর্বে হয়তো ইন্তেকাল করেছে, আপনার স্বামীর এমন কিছু বাড়তি কোনো আমল ছিল নাকি, যে আমলগুলো জানার জন্য আমি আসছি। এইবার কামারের বিবি বাড়ির থেকে জবাব দেয়, আমি তো আমার স্বামীকে নিয়ে সারা জীবন কাটাইলাম, এমন কোনো বাড়তি আমল ওনাকে তো করতে আমি দেখি নাই। এইবার মুরিদ ডাক দিয়া বলতেছে, আমি স্বপ্নে দেখলাম আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলার চাইতে বড় জান্নাত আপনার স্বামীকে দান করেছেন। আল্লাহ তাআলা কেন তাকে বড় জান্নাত কি জন্য সে পাইল, এই আমলটা জানার জন্য আমি এত দূর সফর করে আমি আপনার বাড়িতে আসছি। এইবার কামারের বিবি ডাক দিয়া বলে, আমি আমার স্বামীকে অতিরিক্ত কোনো আমল করতে দেখি নাই, তবে আমি দুইটা আমলের ক্ষেত্রে আমি তাকে দেখেছি, দুইটা কাজ আমি করতে দেখেছি। এইবার মুরিদ চৌকান্ন হয়ে গেছে, বলেন না একটু কি দুইটা আমল তিনি করতেন, দুইটা জিনিস কি দেখছেন একটু যদি বলতেন। এইবার কামারের বিবি বাড়ির থেকে জবাব দেয়, আমার স্বামী এই যে সারাদিন লোহা পিটাইতো, চৈত্র মাস যখন চলে আসতো প্রচণ্ড গরমের কারণে আমার স্বামী সারাদিন কামারের কাজ করতে পারতো না, কারণ এমনিতেই তো প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে যখন আবার চুলা জ্বালাইয়া লোহা পিটানোর কামটা আরও গরমের, সুতরাং চৈত্র মাসে তিনি দিনের বেলা কাজ করতে পারতেন না। এই কাজটা তিনি মেকআপ দিতেন সন্ধ্যার পর থেকে নিয়ে সারা রাত। ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ